ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের এক নারী তার স্বামীকে খুন করে বাড়ির ভিতরে মাটি চাপা দিয়ে রেখেছেন। কয়েকদিন ধরে এই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই নারীকে গ্রেফতার করেছেন। আসাম পুলিশের ধারণা, পারিবারিক ঝগড়ার জেরে 38 বছর বয়সী রাহিমা খাতুন ও তার স্বামী সাবিয়াল রহমানকে হত্যা করেন। আসামের গুয়াহাটির পান্ডু এলাকায় জয়মতী নগরের 26 জুন এ ঘটনা ঘটে। ঘটনার পর রাহিমা তার স্বামীর মরদেহ বাড়ির ভিতরে প্রায় 5 ফুট গভীর গর্ত খুঁড়ে পুঁতে রাখেন। সাবিয়াল ভাঙ্গারি ব্যবসা করতেন। 15 বছর আগে রাহিমা ও সাবিয়াল বিয়ে করেন। তাদের 2টি সন্তান আছে। স্বামীর খুনের ঘটনা লুকাতে রাহিমা আশেপাশের মানুষকে বলেন তার স্বামী কেরালায় কাজে গেছেন। তবে স্থানীয় লোকজন সন্দেহ করতে শুরু করলে রাহিমা বলেন তিনি অসুস্থ, তাই তিনি চিকিৎসককে দেখাতে যাচ্ছেন। এরপর রাহিমা বাড়ি থেকে পালিয়ে যান। 12 জুলাই সাবিয়ালের ভাই থানায় গিয়ে বলেন তার ভাই অনেক দিন ধরে নিখোঁজ। 13 জুলাই রাহিমা নিজেই গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তিনি স্বীকার করেন ঝগড়ার সময় তিনি স্বামীকে মেরে ফেলেছেন এবং মরদেহ বাড়ির ভিতরে মাটি চাপা দিয়েছেন। গুয়াহাটি পুলিশের এক কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে রাহিমা বলেন সেদিন রাতে স্বামীর সঙ্গে তার বেশ ঝগড়া হয়। দুজনেই একে অপরকে মারেন। স্বামী তখন মাতাল ছিল। ঝগড়ার সময় স্বামী গুরুতর আঘাতে মারা যান। পরে তিনি ভয় পেয়ে বাড়ির ভিতরে গর্ত খুঁড়ে মরদেহ পুঁতে ফেলেন। রাহিমার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সাবিয়ালের মরদেহ তুলে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এত বড় গর্ত একজন নারীর পক্ষে একা খোঁড়া কঠিন। তদন্ত কর্মকর্তারা ধারণা মরদেহ মাটি চাপা দিতে কেউ হয়তো রাহিমাকে সহায়তা করেছেন। অন্য কেউ এই ঘটনায় জড়িত কিনা পুলিশ তা খতিয়ে দেখছেন। একজন পুলিশ কর্মকর্তা বলেন, ওই নারী যখন বুঝতে পারে পুলিশ সাবিয়ালের নিখোঁজের ঘটনার তদন্ত করছেন, গুয়াহাটি ফিরে এসে আত্মসমর্পণ করেন। পরে আমরা তাকে নিয়ে বাড়িতে যাই। এ সময় ফরেনসিক দল ও ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। সেখান থেকে তার স্বামীর মরদেহ উত্তোলন করা হয়।